নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা রেসিপি। মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে না, আর সয়াবিনের তরকারিও সবসময় খেতে ভালো লাগে না। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু ঘরে আপনাদের যে কোনো সবজি থাকলেও এটা করতে পারেন, বা কিছু সবজি দিয়ে এরকম সয়াবিন দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা কী করে তৈরি করছি সয়াবিনের রেসিপি। আমি এখানে সবজি কেটে নিয়েছি, পুঁই ডাঁটা নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি। সব সবজিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ঘরে যে কোনো সবজি থাকলেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে নিউট্রিলার সয়া চাংস, যেটা ছোট ছোট সয়াবিন হয়, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ মতন নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে হালকা একটু গরম জলে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট অল্প একটু গরম জলে নিয়েই আমি ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি ধুয়ে রাখা সয়াবিনটাকে ভেজে নিব একটু। যেহেতু সয়াবিনের একটু কাঁচা গন্ধ থাকে, তার জন্য সয়াবিনটাকে ভেজে যদি আমরা সয়াবিনের রেসিপি করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সয়াবিনটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে, বেশ একটু লাল করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, নয়তো সয়াবিনগুলো নিচে লেগে যাবে। সয়াবিন বড়িগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব মিডিয়াম আছে, নয়তো সয়াবিনগুলো কিন্তু পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। নেক্সট আমি দ্বিতীয়বারে রান্নার জন্য আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা আপনাদের যতটুকু প্রয়োজন সেই হিসাব মতো দিয়ে দেবেন। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো যেহেতু আমি ধুয়ে তারপরে কেটেছিলাম, যার জন্য কিন্তু সবজিতে কোনো রকম জল নেই। সবজিটাকে ভালো করে একটু ভেজে নেব। লবণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ আর লবণের সঙ্গে সবজিগুলো। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু জল নেই তাই জন্য অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটা খুব সামান্যই দিতে হবে। যে কোনো চচ্চড়ি বা সবজির মতো রান্না করলে সবজিগুলো খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না, একটু গোটা গোটা বাট সেদ্ধ হবে সেরকমভাবে রান্না করলে খেতে ভালো লাগে। ঢেকে দিয়েছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। এবারে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনের সাথে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট আমি এভাবে কষিয়ে নেব। সয়াবিনগুলো যেহেতু আগে ভাজা আছে তার জন্য বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর সবজিগুলো তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর ঠিক আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যবহার করি সব সময়। আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। সর্ষের তেলটা দিয়ে জাস্ট এদিক ওদিক করে আমি সবজিটাকে কিন্তু নামিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম সয়াবিনের রেসিপিটা খেতে দারুণ লাগে। আপনারা ঘরে বেঁচে যাওয়া সবজি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। সয়াবিনের এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা প্লিজ বাড়িতে রান্না করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে অল করে দেবেন, যাতে যে কোনো নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।